চিংড়ি মাছ দিয়ে লাল শাকের একটা সহজ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে একটা পাত্রে নিয়ে রাখলাম। তারপরে ওগুলো ভালো করে কুচিয়ে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এবার নিয়ে নিলাম বেগুন, আলু, কাঁচা লঙ্কা এবং রসুন, আর নিলাম অল্প একটু বাদাম এবং চিংড়ি মাছ। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কাটা বেগুনগুলো এবং তাতে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিমে রেখে দিলাম। এইভাবে বেগুন ভাজলে বেগুন তেল কম টানে এবং খুব নরমও হয়। এবার ওর মধ্যে সামান্য আরও তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দিই। লাল শাক আমরা অনেকেই খাই, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন। গরমকালে শাক দিয়ে কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। মনে রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। এবার বাকি তেলগুলোর মধ্যে লঙ্কা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আধা চামচের মতো কালো জিরে। সেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, হালকা নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং হলুদ দিয়ে সামান্য নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলো। লাল শাক দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং লবণ আমি প্রত্যেকটা জিনিসই ইউজ করেছি, তাই লবণটা একটু আপনারা খেয়াল করে দেবেন। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিন। ঢাকনা দিয়ে ঢাকার ফলে এর থেকে ভালো মতো জল বেরোবে এবং অনেকটা শাক দেখুন অল্প একটু হয়ে যাবে অনেক অল্প সময়। এই সময় মিডিয়াম রাখতে হবে ফ্লেমটা। তারপর জলটা শুকিয়ে গেলে ফ্লেমটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। শাকটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা বেগুন, আলু ও বাদাম দিয়ে দিতে হবে। আরও ভালো করে নেড়ে চেড়ে একদম যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন সেটা একটা পাত্রে নামিয়ে পরিবেশন করব।